পৌরাণিক উপাখ্যান। আরুণি কে ছিলেন, তার গুরুভক্তি কেমন ছিল? ঋষি অওধা ধৌম হলেন মহাভারতের আদি পর্বে উল্লেখিত অত্যন্ত কঠোর ও আদর্শবাদী একজন বৈদিক ঋষি। তিনি তার নিখুঁত শিক্ষাদান, শিষ্যদের কঠিন পরীক্ষার মাধ্যমে গুরুর প্রতি ভক্তি শেখানো এবং আধ্যাত্মিক জ্ঞান প্রদানের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। এই ঋষির একজন উপযুক্ত একনিষ্ঠ শিষ্য ছিলেন আরুণি। হিন্দু পৌরাণিক কাহিনী ও বৈদিক সাহিত্য অনুযায়ী আরুণি ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত বৈদিক ঋষি এবং দার্শনিক। তার পিতার নাম ছিল অরুণ। তিনি তার পিতার নাম অনুসারেই আরুণি নামে পরিচিত ছিলেন। আরুণির গুরুভক্তি কেমন ছিল? আরুণির গুরুভক্তি হিন্দু পৌরাণিক কাহিনী, মহাকাব্য মহাভারত থেকে নেওয়া গুরুর প্রতি নিঃস্বার্থ আনুগত্য, কর্তব্যপরায়ণতা ও ভক্তির এক শ্রেষ্ঠ ও অমর নিদর্শন। উদ্দালক আরুণি ছিলেন বৈদিক যুগের একজন প্রখ্যাত ঋষি ও দার্শনিক। মহাভারতের আদি পর্বে তার গুরুভক্তির একটি চমৎকার উপাখ্যান রয়েছে। প্রাচীনকালে ঋষি ধৌম নামে একজন গুরু ছিলেন। তার আশ্রমে আরুণি নামে একনিষ্ঠ এক শিষ্য বাস করতেন। একদিন মুষলধারে বৃষ্টির সময় গুরুর আদেশে আরুণি খেতে যান জল আটকে ফসল রক্ষা করতে। ক্ষেতের ভাঙা আইল তা দিয়ে প্রবল বেগে জল বেরিয়ে যাচ্ছিল। অনেক চেষ্টা করেও আরুণি মাটি জল আটকাতে পারছিলেন না। গুরুর আদেশ পালনে ব্যর্থ হবেন ভেবে আরুণি নিজেই সেই ভাঙা জায়গায় শুয়ে পড়েন। তার শরীরের আড়ালেই জলের স্রোত আটকে যায়। এভাবেই সারাদিন পেরিয়ে সন্ধে হয়ে যায় এবং প্রবল ঠান্ডায় আরুণি সেখানেই পড়ে থাকেন। এদিকে আরুণি আশ্রমে ফিরে না আসায় গুরু ধৌম শিষ্যদের নিয়ে তার খোঁজ করতে বের হন এবং ডাকতে থাকেন। গুরুর ডাক শুনে আরুণি ভেজা শরীরে উঠে আসেন এবং সমস্ত ঘটনা খুলে বলেন। গুরুর আদেশের প্রতি আরুণির এই চরম নিষ্ঠা ও নিঃস্বার্থ ভক্তি দেখে গুরু ধৌম অত্যন্ত আনন্দিত হন এবং তাকে বুকে জড়িয়ে ধরেন। গুরু তার এই নিষ্ঠা দেখে অভিভূত হয়ে তাকে উদ্দালক নামে ভূষিত করেন এবং আশীর্বাদ করেন যে তিনি সব বেদ ও ধর্মে পারদর্শী হবেন। তিনি চিরকাল তার এই ভক্তির জন্য অমর হয়ে থাকবেন। গুরুর প্রতি এই অকৃত্রিম আনুগত্য ও আত্মত্যাগের মহিমাই আরুণির গুরুভক্তি নামে ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে আছে। আরুণি দার্শনিক হলেন কিভাবে? তিনি বৈদিক ভারতের প্রথম দিকের দার্শনিকদের মধ্যে একজন। তিনি গুরুকুলের মাধ্যমে প্রাচীন শিক্ষা ব্যবস্থাকে সুসংগবদ্ধ করেছিলেন। তার বিখ্যাত শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন তার নিজের পুত্র শ্বেতকেতু এবং যাজ্ঞবল্ক্য। ছান্দোগ্য উপনিষদে তার এবং তার পুত্র শ্বেতকেতুর মধ্যকার আধ্যাত্মিক কথোপকথন খুবই বিখ্যাত, যেখানে তিনি তত্ত্বম অসি ব্রহ্মসূত্রের জ্ঞান প্রদান করেছিলেন।